এখন বাজে আই গেস 7:40। আমরা উঠে গেছি অনেক আগেই, লাইক 6টা, 5:30 6টার দিকে আমরা উঠে গেছিলাম। উঠে গিয়ে ভাবলাম যে বাইরে যাবো, টাইগার হিল যাবো বা এদিক ওদিক কোথাও তো যাবো। এত সুন্দর ওয়েদার, জাস্ট আমাদের রুমের অবস্থা সুন্দর। একটু বাইরে গেছিলাম বাইরে ঠিক করতে, জাস্ট ইউজ দিস সুন্দর প্রপার্টি বস। Here is the view. আর listen to this, পাহাড়ের বৃষ্টি। আর আজকে বেরোতে হবে আমাদের ইচ্ছে গাও, বাট আই হ্যাভ নো আইডিয়া কী করে বেরোবো। এইদিকে লেপচা জগৎ, এইদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু সেখানে ভিউ নেই আপাতত। আর রুমের অবস্থায় ম্যাডাম করছেন কাজ। সুন্দর, আই রিয়েলি লাইক দিস প্রপার্টি অ্যান্ড অনেস্টলি এখানে লাইক let me show you the washroom as well. So here's a washroom, that's me. I have a 24/7 geyser, hot running water. এখানেও একটা সুন্দর ভিউ আছে, like you just need to open this. এখান থেকে পুরো খুলে যাবে, damn right. And here is a shower. It's really good. It's a really good, pretty good washroom. Rest. Here is our room. মানে সব দিকে এদিক ওদিক সেটকানো আছে। এবার সব আমরা এক এক করে সেট করব, তারপরে কুইকলি যাবো কোথায়, ব্রেকফাস্ট। This looks amazing. Wow. দেখো সুন্দর জায়গা। প্রপার্টিটা এতটাই সুন্দর, আমার ছেড়ে দিতে ইচ্ছা করছে না। খুব সুন্দর প্রপার্টি। এই হচ্ছে সেই প্রপার্টি, অসাধারণ। মানে দূর থেকে দেখো তোমরা, দূর থেকে প্রপার্টিটা যদি তোমরা দেখো বুঝতে পারবে যে একটা লাইক আলাদা একটা ভাইব আছে প্রপার্টির, আলাদা একটা ভাইব আছে। আর এই দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যেটা মেঘের মধ্যে আচ্ছন্ন আছে। ওইদিকে বাতাসের লুক, আর এইদিকে হচ্ছে বাড়ি যাওয়ার রাস্তা। সো এখন কটা বাজে এখন 12:10, 12:13 বাজে। আর আমরা বেরোতে চলেছি এই তোমার Annatree Hill Resort থেকে, which is like a best property I can suggest if you're coming to Darjeeling. Like এত সুন্দর রুম, এত সুন্দর স্পেস, এত সুন্দর খাবার, F&B'র লোকগুলো খুব ভালো। তার উপরে ভালো হচ্ছে তোমার যে হোস্ট, মানে যে ফ্রন্ট অফিসে ছিলেন, দুজনে খুবই ভালো। चलो पापाई, ठीक है। अब देख के मुझे एक बार इन्फॉर्म कर देना आगे सही है कि नहीं। ओके दाजू, ओके बाय। अरे बाप रे बाप, अरे बाप रे। থেকে এইদিকে
সে বাঁ দিকে এদিকে, হ্যাঁ জোর বাংলো বাজার। তিস্তা 28 হয়। প্যাকিং সেইভাবে করতে হবে যখন লং ট্যুরে আসা হয়, ঠিক আছে? লং ট্যুরে মানে আসা মানে তোমাকে বুঝে নিতে হবে যে তুমি একটা ডেনিম পরছো কি দুটো ডেনিম পরছো। তুমি 4-5টা ডেনিম নিয়ে নিলাম, এটা পছন্দ না ওটা পরলাম, ওরকম করলে তো হবে না। তো দেখ আমি যেমন একটাই ডেনিম নিয়েছি, জাস্ট ম্যাক্স আমি একটা ডেনিম আমি পরতে পারি, তাও শিওর না, ঠিক আছে? রাইট, তো আমার বাকি ওই হাফ প্যান্টটা এতেই চলে গেল। এই হলো ব্যাপার। আমি নেক্সট ট্রিপে আসলে আমি তো ডেনিমই আনবো না, অনেস্টলি বলছি, কোনো ডেনিম আনবো না। আমি প্যান্ট ট্রাউজার আনবো যেটা আমি পরবো, বাস। এই হচ্ছে আমার ড্রিম বলছি, এই যে আমার প্ল্যান। ওয়াও। আজকে যেতে চলেছি আমরা ওয়েস্ট বেঙ্গলের লাস্ট ভিলেজ ইচ্ছেগাঁও, যেটা কালিম্পং হয়ে আমরা যেতে চলেছি দার্জিলিং থেকে। তিস্তা 20 কিলোমিটার। হ্যাঁ, সিকিম তো বাড়ি হয়ে গেছে। ওয়াও, এটা স্যাক্রেড লেক আছে এখানে। আমার স্পিড কত, 20-30 এরকমই যাচ্ছি আমি। এই বাচ্চাটা কি সুন্দর, গালটা একদম করে যাচ্ছে, চিপকে রেখে একদম। উরি বাবা, কি রাস্তা রে! উরি বাবা, উরি বাবা, উরি ভাই, এই তো সেই এটাই। এই তোর তুই এই গার্গি কি করছিস এখানে? এই গার্গি এই গার্গি তুই কি করছিস এখানে? ও ওয়াও, ও ওয়াও, ওই জন্য এত গার্গি ঘুরছে। সুন্দর হনুমান, আমার খুব ভালো লাগে, কিউট অফরোড। আর কি কি ডাউনহিল ভাই। তখন থেকে আমি সেকেন্ড গিয়ার এর উপরে। ও লামাহাটা না এটা? এইসব হোমস্টে যখন সব ফুল থাকে এইগুলো ফুল হয়ে যায়, তারপরে যেগুলো ভালো হোমস্টে সেগুলো আগে ফুল হয়ে গেলে এই সব হোমস্টেগুলো আবার তারপরে নতুন যেগুলো হচ্ছে সেগুলো তো লোকে যাবে না। সব এখানে হোমস্টে সব। এই তো লামাহাটা, তাই তো? আমার পুরো বাইক ইঞ্জিন ব্রেকিংই চলছে। হ্যাঁ, ওম মনি পদ্মে হাম লেখার যে ফ্ল্যাগগুলো আছে ওগুলোই। সব লামাহাটা হোমস্টেস। টাটা লামাহাটা। এরপর দিয়ে ওই বাইক নিয়ে পাইন ফরেস্টে যাওয়া যায়। আমি ছেড়েই দিয়েছি, কোনো এই ধরিনি। ও উড়ে চলে যেতাম ওখান থেকে আমরা, উড়ে চলে যেতাম আমরা ওখান থেকে। ওয়াও ম্যান, লবণ পাবো। ওয়াও, হ্যাঁ wow, 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 man, this is amazing, তোরে। জানি না, বেশি দূর তো যাবো না। নাইস। নাম ভিউ, হ্যাঁ কিরকম একটা সুন্দর ভিউ। 5-7 মিনিট এখানে একটুখানি কাটালাম, সুন্দর মেঘ ভরে গেছে। চলো 1টা বাজে, এবার বেরোই। 3:16 বাজবে। আরে বাবা, কি ডাউনহিল রে, মারাত্মক ডাউনহিল। তখন থেকে শুধু ডাউনহিল করে যাচ্ছি আমি শুধু একটুখানি যাচ্ছি আর হালকা করে ব্রেক মার। যেখানে স্পিড হচ্ছে সেখানে আমি সেকেন্ড গিয়ারেই যাচ্ছি, ফার্স্ট গিয়ারে আমার ইঞ্জিন এরকম করছে শুধু। আমার কান পুরো বন্ধ হয়ে গেছে আমার।
এই তাকদা তিনচলে এইদিকে আর তিস্তা ভিউ পয়েন্ট এইদিকে। আচ্ছা এইদিকেই নেবো আমরা। পা দিয়ে আমি কি করছি তোকে বাট কত হোমস্টে হয়ে গেছে এখানে, সাইবার ক্যাফে খুলে গেছে, কি সুন্দর। বাপরে সেকেন্ড গিয়ারে আমি আর কন্ট্রোল করতে পারছি না, 40-তে নাকি যাচ্ছে এরকম ভাবে। প্রচন্ড ডাউনহিল, প্রচন্ড ডাউনহিল। হ্যাঁ ওরে বাপরে কি ডাউনহিল, কি ডাউনহিল। হঠাৎ করে অনেকটা উঁচু হয়ে গেছে, স্টিভ অনেকক্ষণ হয়ে গেছে। আমি জাস্ট অ্যাক্সিলারেটই করছি না, দেখবে এখানে এতটাই স্টিফ, হালকা শুধু ব্রেক মারতে হবে। হ্যাঁ ট্রেনের লাইন দিয়ে আমি যাবো না বাবা, আমি দার্জিলিং যেতে হলে বাবা এই রাস্তা দিয়ে যাবো। এই যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি, শিলিগুড়ি থেকে ওখানে আসবো, ওখান থেকে এই রাস্তা দিয়ে এই হোটেলেই ঢুকবো ডিরেক্ট। দার্জিলিংয়ের ওই মেন ট্রাম লাইন ফার্ম লাইনের মধ্যে নেই ভাই, আমি তো নেই। এইটা মনে হয় ওই পয়েন্টটা নাকি? আরে দাদু যেখানে এনেছিল আমাদের, এটাই তো, এটাই 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 ওই জায়গাটা একটুখানি পার করে দিই, ওইদিকে ঢুকবো। हाय दीदी ये कौन सा दो नदी है जो मिल रहा है एक साथ? राइट वाला टीस्टा, ये ले 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 कर। लेफ्ट साइड का रंगीन। कौन सा राइट वाला? टीस्टा। तीस्ता और लेफ्ट वाला रंगीन ना एक साथ मिल रहा है जो। दिस इज दार्जिलिंग टी। थैंक यू रे। ওরা সব বাঁদরগুলোকে তাড়াচ্ছে, এরা খুব ভালো। বাবাই কেমন আছিস? এই দেখো লেফটে রঙ্গিত, রাইটে হচ্ছে তোমার তিস্তা। রঙ্গিত আর তিস্তা মিলন পয়েন্ট এখানে, পুরো কালার বোঝা যাচ্ছে, দুটো আলাদা যে হয়ে তারপরে মিশে যাচ্ছে। ছবিটা ডগো, এখানে পুরো মাঙ্কি থাকতো, আগেবার এসেছিলাম, কিন্তু সেই ডগোটাকে নাকি চিতায় নিয়ে চলে গেছে। রাতের বেলা 1 মাস হয়েছে। এই দেখো মাঙ্কি, এই ডগগুলো প্রোটেক্ট করছে এখানে। এখান থেকে স্প্রাইটটা খুলে এই যে ফেলেও দিল। কি হয়েছে ভাই? ওখানে স্প্রাইটটা খুললো, ঢাকনাটা খুলে স্প্রাইটটা খেলো, খেয়ে ওখান থেকে রেখে দিয়েছে বলটা। কি রে? হ্যাঁ রে, এই গার্গি হ্যালো। শার্টে চলছে গাড়ি, কি করব, এত সেকেন্ড গিয়ারে পুরো ইঞ্জিন ব্রেক করতেই আসছিলাম। আরে বাপরে, এটা হলো ত্রিবেণী চেকপোস্ট, যেটা তিস্তা বাজারের কাছে অবস্থিত। দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তায় এটাকে তোমরা খুঁজে পাবে ঠিক। আর এখানে তিস্তা নদী আর রঙ্গিতের একসাথে মিলন ঘটেছে। ক্যাম্পিং, রিভার সাইড ক্যাম্পিং আর রাফটিং, সিনিক বিউটি এনজয় করতে প্রত্যেক বছর অনেক লোক আসে এখানে। সব জায়গাটা পুরো ধুয়ে দিয়ে চলে গেছিল তিস্তা। ওই দেখ কি স্রোত রে এখনো। अरे बाप रे बाप, अरे बाप रे। কি
টার্নিং এর মাঝখানে পুরো। হ্যাঁ ও হ্যাঁ মারাত্মক অফরোড। হ্যাঁ ওই তো ওখানে ড্যাম ভেঙেছিল ঠিক 11টার সময়, খবর এসেছিল 12টা 1টার দিকে, আর রাত 2টো 3টে থেকে পুরো ওরকম জোর আওয়াজ। আর এই সব ঠিকঠাক বসবি, হ্যাঁ নড়বি না, আমাকে ধরে বস, হ্যাঁ স্লিপ খেয়ে যাবো। ওরে বাপরে, ওরে বাপরে, ভেজা মাটি থাকলেই চাপ হয়, হালকা হালকা কাদা, একদম এক্সেসিভ কাদা হয়ে গেলে চাপ নেই। এক্সেসিভ কাদা হয়ে গেলে জানি তোকে নামিয়ে দিতে হবে। কেমন জলের স্রোত। হ্যাঁ বাপরে, রাস্তাই নেই, উড়ে গেছে পুরো রাস্তায়। ওরে বাপরে, এই ধার ধরে যাচ্ছি। আচ্ছা এখান থেকে আবার ডান দিক নেবো আমরা, মানে আমরা এক নদী পেরিয়ে ওই পার থেকে এই পারেই এসেছিলাম। আরে পিছনের ভাড়টা এমন না, রামবি ব্রিজ। তো এখানে ছবি তুলে দিতিস একটা আমার, ছেড়ে দে। অনেক ছবি যা তুলে দিয়েছিস ওইগুলো আমি ডাইজেস্ট করতে পারবো না এখন। সুন্দর সেক্সি আমার ডিপি থাকবে এখন 1-1.5 বছর, ওটা সিরিয়াসলি বলছি, মারাত্মক মারাত্মক। আচ্ছা আমাদের এখানে ডান দিক নিতে হবে, আমরা তিস্তায় ছিলাম, তিস্তা ওই পারে করে আমরা আবার এ করে এইদিকে নেব। ওয়েলকাম টু কালিম্পং। দার্জিলিং হয়ে আমরা কালিম্পং ঢুকে গেছি, আর এরপরেই আমরা উঠে যাব এর উপরেই, যেখানে ইচ্ছেগাঁও বলে একটা লাস্ট ভিলেজ আছে। ইচ্ছেগাঁও শিলিড়িগাঁও এটা পাশাপাশি আছে, একটু দূরত্ব আছে। আর এটা কিভাবে যেতে পারবে, আর ওখানে কোথায় স্টে করতে পারবে, আর কি সুন্দর সুন্দর ভিউজ তোমরা দেখতে পারবে। হ্যাঁ রাস্তাটা একটু স্টিফ আছে, যেটা তোমাদের দেখিয়ে দেবো, বাট গাড়িতে আসলে অতটা অসুবিধা হবে না। রে বাপ, আরে বাপরে কি আফিল রে ভাই, আরে কি ঘুরেই যাচ্ছি, ঘুরেই যাবো এবার এইখানটায়। ভূতের গল্প শুনতে, আমার বাংলায় ভূতের গল্প শুনতে খুব ভালো লাগে। কালিম্পং, তারপরে তোমার এই সব রাস্তায়, তারপরে ডাউহিল, ওইগুলোর যে ভূতের গল্প আমার সেই লাগে শুনতে। এটা গিয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন কোভিড-19, এখানে সবার টেস্ট হতো কোভিড-19। পেট্রোল ভরে নিয়েছি, ফুল ট্যাঙ্ক করে নিয়েছি আবার। ও একটু উপরে যাই। ভোরবেলা উঠে কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ দেখতে চাও? বেশ, ইচ্ছেগাঁও যে জায়গাটা যাচ্ছি আমরা, এখান থেকে ভোরবেলা কি দিনের প্রত্যেকটা সময় যদি ক্লিয়ার স্কাই থাকে তুমি কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ পাবে। এক্স্যাক্টলি। আর এখানে খাবার দাবার স্টে মিলিয়ে সব কিছু আমাকে অ্যারেঞ্জ করে দিচ্ছে কৈলাস। আমি ডেসক্রিপশনে তার নাম্বার দিয়ে দেবো। আর তার সাথে এখানকার ওনার সুভাষ দাজু, যার আন্ডারে পড়ছে এই খাম্বো হোমস্টেটা। এখানে ঢুকে গেছি আমরা কালিম্পং, আর বাজে এখন 3টে অলমোস্ট। इच्छेगांव सर, इच्छेगांव जाने का रास्ता कौन सा है? ये ना, थैंक यू।
ও আই থিঙ্ক এইটাই। হ্যাঁ এই বাপরে, ব্যাগটা দেখ, ব্যাগটা দেখ। ও ওইদিকে, ওইদিকে इस साइड से जाना है। এইদিকে রাস্তাটা নিতে হবে উপরে যাওয়ার জন্য। ও এটা হচ্ছে কোনো একটা মনাস্ট্রি। হ্যাঁ এখানে আমরা ছবি তুলেছিলাম। ওয়াও, আমার ইচ্ছে কাউন্টটা এত সুন্দরই লাগে, মানে এত, মানে কি বলবো, আমরা দেখো শহরে থাকি আমরা, তাই তো। এইখানে আমরা প্রথম চা খেয়েছিলাম দাজুর সাথে, প্রথম না দ্বিতীয় চা খেয়েছিলাম ওই আশিস দাজুর সাথে, গাড়িতে এসেছিলাম তখন। আমাকে এইসব সব রাস্তা চিনিয়েছে আশিস দাজু। ওয়াও, মনাস্ট্রি। ওফ কি ভিউ রে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ও সরি, এক মিনিট, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পুরো ক্লিয়ার লাগছে এখান থেকে, কোথায় দেখাচ্ছে আমি বুঝতে পারছি না। ও চলো যাওয়া যাক। কি সব আওয়াজ করছি, পাগল হয়ে গেছি নাকি? আরে মানে উফ কি লাগছে, এটাই তো, হ্যাঁ এটাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, একদম দাঁড়া। বাপরে, কেউ কারোর অফরোডিং বাইক থাকলে নিয়ে চলে আসো বস, মারাত্মক রাস্তা টেস্টিংয়ের জন্য। আমি তোমাদের একটা অফরোডিংয়ের প্যাচ দিয়ে দেবো, অফরোড করতে হলে নন স্টপ 1.5 কিলোমিটার 2 কিলোমিটার অফরোড। আর এরকম অফরোড নোংরা, বাপরে। সিরিয়াস অফরোড হচ্ছে এখানে, সিরিয়াস অফরোড। আরে বাপরে, না না প্রবলেম হয়নি, বাট
রাস্তা যাও, মাই গড। না না, কোনো পৌঁছায়নি না। আরে ভাই, আমার সিক্স সেন্স খুব কাজ করে। বাপরে, অলমোস্ট চলে এসছি। এখানে সেকেন্ড গিয়ার কি ফার্স্ট গিয়ারই জাস্ট চলে। বাপরে, हाँ नीचे में भी है सामान। हाँ हाँ हाँ, ये खोलो ना। हाँ, उसको लेके आना है। क्या रास्ता है, जिंदगी का ऑफ रोड एक बार में। अरे बाप रे। ফাইনালি চলে এসেছি আমরা ইচ্ছেগাঁওয়ে খাম্বু হোমস্টেতে। আর অ্যাজ ইউজুয়াল এখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ সব সময় দেখতে পারবে, জাস্ট লাইক দিস। আর এখনই করে নেবো আমরা লাঞ্চ, খুব টায়ার্ড হয়ে গেছি, তাই আজকের একটু রেস্ট। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ এর পরে যেতে চলেছি আমরা সিকিমের উদ্দেশ্যে। তাহলে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এখন বাজে বিকেল 5:30, সানসেট হতে যাচ্ছে। অ্যান্ড হিয়ার all the ranges of Mount Kanchenjunga. Starts from here আর আছে, অ্যান্ড মেজরলি পুরো ব্ল্যাক হয়ে গেছে অনেকও জায়গায়, মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। টাইম ল্যাপস নিচ্ছি, দেখাবো তোমাদের। অনেক সুন্দর, অসাধারণ ভিউ, অসাধারণ স্কাইলাইন, মানে মন ছুঁয়ে যাচ্ছে। মানে এই সময় জাস্ট আমার মনে হচ্ছে না জাস্ট দেখতে থাকি, বাট লাঞ্চ করতে হবে, খেতে হবে, খেয়ে ওর কিছু কাজ আছে, তারপরে আমি কিছু এডিট করবো। আর এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, ম্যান, আই ফিল সো লাকি। লুকস অ্যামেজিং। চলো খেয়ে নিয়ে তারপরে দেখা হবে। এদিকে দেখাচ্ছে, এদিকে আছে, সব দিকে অসাধারণ। স্যাড নিউজ ফর অল হু লাভ কাঞ্চনজঙ্ঘা। তোমরা যদি দেখতে পারো, এটা কাঞ্চনজঙ্ঘার পিছনের দিক। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, এখানে লাইক পাহাড়ের বরফ যেটা, সেটা পুরো গলে গেছে, নেই, পুরো কালো। আগের বারে যখন এসেছিলাম পুরো এটা পুরো সাদা ছিল, পুরো গলে গেছে। এই হচ্ছে এখানকার ভিউ। এখন এই হচ্ছে ভিউ, অসাধারণ কিছু ভিউ চারিদিকে পাহাড়ের। এটা হচ্ছে এখানকার ভিউ। আর চলে এসছে আমাদের লাঞ্চ। এটা হচ্ছে কিছু ভেজিস আছে, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে মাছ, রাইস, বাস, সিম্পল। এটা আমাদের কিছু খাবার ছিল কালকে, সেটা এসে গেছিল, সেটাই। আর এখানে চলছে আর একটা টাইম ল্যাপস, যা হোক করে। আর এটা হচ্ছে ভিউ।